হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শর্মিষ্ঠা স্টোরি 360 একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি আগরপাড়া আমার বাড়িতে। ওখানে আমার একটা বান্ধবীর আশীর্বাদ আছে, তাই বন্ধুর আশীর্বাদের একদিন আগেই আমি আগরপাড়া যাচ্ছি। আমি ধরেছিলাম বারুইপুর লোকাল, যেটা শিয়ালদা ঢুকছে। এরপর আমি শিয়ালদা নেবে নর্থের দিকে হেঁটে যাব, কারণ আমাকে আগরপাড়া যেতে হলে মেন লাইনের দিকে ট্রেন ধরতে হবে। তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ এখন একটা ট্রেন আছে, আর আমি যদি এই ট্রেনটা পেয়ে যাই আমি খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। আসলে আগরপাড়া কয়েকটা স্টেশনের পরই শিয়ালদা, বিধাননগর, দমদম, বেলঘরিয়া, তারপর আগরপাড়া। এই যে পৌঁছে গেছি, এবার আমি উঠে পড়ব ট্রেনে। দেখতে দেখতে ট্রেন বেলঘরিয়ায় চলে এসছে, আর বেলঘরিয়ার পরের স্টেশনই হলো আগরপাড়া। এবার ট্রেন ঢুকছে আগরপাড়া স্টেশন। ব্যাস, এই আগরপাড়া স্টেশনেই আমি নেমে পড়ব। এরপর টোটো ধরে বা অটো ধরে সোজা বাড়ি। ট্রেন থেকে নেমে ধরে নিয়েছি একটা অটো। ব্যাস, অটো করে নামবো, নেবে একটুখানি হেঁটেই আমার বাড়ি। এই যে আমি চলে এসেছি বাড়িতে। এবার বাড়িতে ঢুকেই আগে ফ্রেশ হয়ে আমি একটা জিনিস রান্না করব। আগে ঢুকে নিই, তারপরে চলো স্টার্ট করা যাক রান্নাটা। আমি বাড়ি পৌঁছাবার আগেই মা কিছু কাতলা মাছে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। আজকে বানাবো দই কাতলা। কড়াইতে তেল গরম করে আগে আমি পরপর মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছিলাম। মাছগুলো হালকা মতো ভেজেছিলাম, মানে বেশি কড়া করে ভাজিনি। যেহেতু দই কাতলা বানাচ্ছি, তাই জন্য মাছগুলো অত বেশি কড়া করে ভাজতে নেই। এরপর পরপর সবকটা আগে আমি মাছ ভেজে নিই, তারপরে রান্নাটা করব। এবার আমার সবকটা মাছ ভাজা কমপ্লিট। একদম হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো। এরপর একটু পেঁয়াজ আর তার সাথে কাজু বাদাম, কাঁচা লঙ্কা, তিল আর পোস্ত আমি বেটে নিয়েছিলাম। মানে পেঁয়াজটা আলাদা বেটেছিলাম আর ওইগুলো আলাদা একটা বাটিতে বেটে নিয়েছিলাম। আর গরম তেলে ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এটা একটু কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করার পর যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছিলাম। এরপর এই পেঁয়াজ বাটাটাকে ভালো মতো নাড়াচাড়া করব যতক্ষণ না তেল ছেড়ে আসে। যখন তেলটা ছেড়ে এসছে, তখন আমি ধনে আর জিরে আর হলুদ এই তিনটে একটা বাটিতে একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, ওটা ঢেলে দেব। এই মশলাটা মিশিয়ে নিয়ে সামান্য একটু নুন দিয়ে এবার কষাতে হবে। এটাও সেম, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ ধরে আমি মশলাটাকে হালকা আঁচে কষিয়ে নিয়েছি। তারপর ফেটিয়ে রেখেছিলাম দই।
এরপর এই মশলাটার মধ্যে আমি ওই কাজু বাদাম, পোস্ত আর তিল বাটা যেটা রেখে দিয়েছিলাম ওটা মিশিয়ে নেব। ওটা মিশিয়ে নিয়ে ভালো মতো একটুখানি কষিয়ে নেব। তাহলে এই যে কাজু বাদাম, তিল আর পোস্তর যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে। এটাও নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে তেল ছাড়বে। তারপরে জল দিয়ে একটু ফুটিয়ে মাছগুলো পরপর ছেড়ে দিয়েছিলাম। এবার এই মাছগুলো সমেত এটা ভালো মতো ফুটবে। তাহলে কি হবে, মাছগুলোও একটু সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ফোটানোর পর আমি যে ফেটিয়ে রেখেছিলাম দইটা, এই দইটা আমি সামান্য একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম বন্ধুরা। এই দইটা এবার এই মাছগুলোর মধ্যে ধীরে ধীরে মিশিয়ে দেব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমি যখন এই দইটা মেশাবো তখন গ্যাসের ফ্লেমটা নয়তো একদম আস্তে করে দিই, না হলে আমি গ্যাসটাকে বন্ধ করে দিই। তাহলে কি বলো তো, এই দইটা কেটে যাওয়ার চান্সটা অনেক কম থাকে। ব্যাস, এবার দইটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমার দই মাছ কমপ্লিট। ব্যাস, আমার রান্না কমপ্লিট। ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আজকে এইটুখানি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না।